এটা হলো অ্যামাজন জঙ্গল, যা আমাদের পৃথিবীর সবচেয়ে ঘন এবং নির্জন এলাকা। যদি আপনাকে এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনার 472 দিন সময় লাগবে বাইরে বেরিয়ে আসতে। মানবজাতির দৃষ্টিকোণ থেকে অনেক দূরে জনহীন এই গহীন জঙ্গলের নাম অ্যামাজন জঙ্গল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা অ্যামাজনের এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা হয়তো আপনি আগে কখনো শোনেননি। এখানকার একটি ছোট্ট পিঁপড়েও আপনার জীবন নেয়ার জন্য যথেষ্ট। এই জঙ্গলটি আমাদের পৃথিবীর প্রায় 55 লাখ স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে গঠিত, যেটা অনুমান করতে গেলে বাংলাদেশের মতো প্রায় 37টি দেশ, ভারতের মতো প্রায় 2টি দেশ এবং কুয়েতের মতো প্রায় 157টি দেশ এখানে অনায়াসে জায়গা করে নিতে পারবে। 8টি দেশের মধ্যে এই জঙ্গল অবস্থিত। আমাদের পৃথিবীতে যত জীবিত প্রাণী শ্বাস নিচ্ছে তার প্রায় 20 ভাগ অক্সিজেন আসে শুধু এই অ্যামাজন জঙ্গল থেকে। 40,000 প্রজাতির গাছপালার এই জঙ্গল, যেখানে প্রকৃতি একমাত্র রাজা। তাই এখানে যা কিছুই ঘটে তা প্রকৃতির রহস্যময় নিয়মেই ঘটে থাকে। অ্যামাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলার প্রধান কারণ হচ্ছে এখানে এমন একটি সপ্তাহ নেই যখন বৃষ্টি হয় না। যদিও অ্যামাজন জঙ্গলের আয়তন 55 লাখ স্কোয়ার কিলোমিটার, কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা চিন্তা করেন, তাহলে আপনাকে 9,500 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এই জঙ্গল বাহির থেকে যতটা সুন্দর, ঠিক ভেতর থেকে ততটাই ভয়ঙ্কর, কারণ এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আমাজন জঙ্গল এত ঘন যে বৃষ্টি হবার 10 মিনিট পর সেই পানি মাটি স্পর্শ করে, এবং এই ঘন জঙ্গলের কারণে দিনের বেলাতেও আমাজন জঙ্গল রাতের মতো ঘুটঘুটে অন্ধকার থাকে। সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং সূর্যের আলো ভেতরে প্রবেশে বাধা সৃষ্টি হওয়ার কারণে এখানে এমন কিছু পশু পাখি এবং প্রাণী দেখা যায় যা পৃথিবীর অন্য কোথাও সচরাচর দেখতে পাওয়া যায় না। 40,000 প্রজাতির গাছ, 13,000 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ, 270 প্রজাতির ম্যামলস, 380 প্রকারের অদ্ভুত সব প্রাণীর বসবাস রয়েছে এই জঙ্গলে। এর মধ্যে যে ছোট বড় প্রাণীর বসবাস তা আপনার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। ভুল করেও কেউ এই জঙ্গলে প্রবেশ করলে তার সাথে প্রথমেই দেখা হবে গ্রিন অ্যানাকোন্ডার। অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় এবং বিষাক্ত সাপের প্রজাতির একটি, যা প্রায় 33 ফুট পর্যন্ত লম্বা এবং 250 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এ নিজের থেকেও বড় কোনো প্রাণীকে জীবিত গিলে ফেলতে পারে। এখানে এরকম কতগুলো গ্রিন অ্যানাকোন্ডা আছে তা এখন পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি। এছাড়া এখানে কোবরা এবং পাইথনের মতো আরও বিষাক্ত সাপের প্রজাতি দেখতে পাওয়া যায়। আপনি হয়তো জীবনে একবার হলেও পিঁপড়ার কামড় খেয়েছেন। যদি সেই পিঁপড়াটি বিষাক্ত হয়, তবে আপনি জানেন সেই পিঁপড়ার কামড়ের বিষ কতখানি। তবে অ্যামাজনে এমন একটি পিঁপড়ে পাওয়া যায় যার কামড় আপনি কখনোই সহ্য করতে পারবেন না। এটার নাম হচ্ছে বুলেট অ্যান্ট। এটিকে পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে বলা হয়, যা প্রায় 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই পিঁপড়ে যদি কোনো মানুষকে কামড় দেয়, তবে সে প্রচুর যন্ত্রণা ভোগ করবে, এমনকি সে মারাও যেতে পারে। আর এই পিঁপড়ের নাম বুলেট অ্যান্ট রাখা হয়েছে এ কারণে যে যারা এই পিঁপড়ের কামড় খেয়েছেন তারা প্রত্যেকেই বলেছেন যে এটা একটি বুলেট লাগলে যতটুকু যন্ত্রণা হয় তেমনই যন্ত্রণা তারা অনুভব করেছে। এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং জলের প্রবাহের দিক দিয়ে পৃথিবীর প্রথম নদী অ্যামাজন এই জঙ্গলেই অবস্থিত। এটির দৈর্ঘ্য প্রায় 6,840 কিলোমিটার। এ জঙ্গলে সারা বছর ধরে যত বৃষ্টি হয় সেই জল এই নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মেলে। 329 ফুট গভীর এই নদীতে বসবাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাজার হাজার কুমির। আপনি জানলে অবাক হবেন যে অ্যামাজন নদীতে প্রতি সেকেন্ডে 2,19,000 কিউবিক মিটার পানি অতিবাহিত হয়। অ্যামাজন নদী দিয়ে যতটা পরিমাণ জল সমুদ্রে গিয়ে মিশে, তার সাথে আপনি পৃথিবীর আরও 40টি নদীর তুলনা করতে পারেন। অর্থাৎ 40টি নদী যে পরিমাণ জল বহন করে, এই অ্যামাজন নদী ঠিক ততটাই জল একাই বহন করে। এখানে পৃথিবীর যেসব বিশেষ রেয়ার প্রজাতির প্রাণী দেখা যায় তার মধ্যে পিঙ্ক ডলফিন অন্যতম, যা প্রায় 9 ফুট লম্বা এবং 200 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। এরা অন্যান্য প্রজাতির ডলফিনের চেয়ে আলাদা, কারণ অন্য প্রজাতির ডলফিনের চেয়ে এরা অনেক বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে থাকে। সাধারণত ডলফিন খুব সহজেই মানুষের সাথে মিশে যায়, তবে এই ডলফিনগুলো মানুষকে আক্রমণ করতেও দেখা গিয়েছে। আপনি হয়তো অনেক সময় বৈদ্যুতিক শক খেয়েছেন, কিন্তু এই নদীতে এমন মাছ আছে যা আপনাকে বৈদ্যুতিক শক দিয়ে মেরেও ফেলতে পারে। বৈদ্যুতিক শক দেওয়া এই মাছগুলোকে বলা হয় ইলেকট্রিক ইল।
এই মাছের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই মাছগুলো তাদের শিকারীদেরকে বৈদ্যুতিক শক দিয়ে থাকে, যে শক এখন পর্যন্ত 860 ভোল্ট পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এরকম বহুত প্রমাণ দেখা গিয়েছে যে এই মাছগুলো মানুষকে কিংবা তার শত্রু যে প্রাণী আছে তাদেরকে ইলেকট্রিক শক দিয়েছে এবং তাদের প্রাণ নাশ করেছে। এমনকি এই মাছগুলো তাদের নিজের শরীরের চেয়েও প্রায় 100 গুণ বেশি ওজনের প্রাণীদের উপরেও হামলা করে থাকে। বিশ্লেষকরা মনে করেন এই 860 ডিগ্রি শক দ্বারা যে কোনো মানুষের বা যে কোনো প্রাণীর নার্ভাস সিস্টেম সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে এবং সে মারা যেতে পারে। এছাড়াও অ্যামাজনে এমন একটি নদী রয়েছে যার জল সবসময় ফুটছে। 6.5 কিলোমিটার দীর্ঘ ধোঁয়া উড়ন্ত এই নদীর জলের তাপমাত্রা প্রায় 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, যেখানে আপনি যে কোনো ধরনের খাবার রান্না করে খেতে পারবেন। গোটা বছর জুড়ে এই জল সেদ্ধ হয়ে চলেছে, কিন্তু কী কারণে মূলত এই নদীর জলটা ফুটছে বা গরম হচ্ছে আজও পর্যন্ত বিজ্ঞানীরা তার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেননি। এই জঙ্গলে এমন কিছু আদিবাসী রয়েছে যারা আজও পর্যন্ত সভ্য জগতের সাথে কোনো পরিচয় হয়নি। তারা জঙ্গলে শিকার করে এবং এভাবেই তারা জীবিকা নির্বাহ করে চলছে। সভ্য জগতের কোনো মানুষদের এরা দেখলে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করে যেন জীবনে প্রথম কিছু দেখেছে। অ্যামাজনে এরকম রহস্যময় কিছু ছবি রয়েছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য মতে অ্যামাজনে বিশেষ কিছু নকশা এবং ছবি দেখা গিয়েছে, কিন্তু কখন, কিভাবে বা কেন এ ধরনের আকৃতি গড়ে উঠেছে এটা আজও পর্যন্ত রহস্যভেদ করা সম্ভব হয়নি। তো দর্শক, বিজ্ঞান, প্রযুক্তি এবং রহস্যে ঘেরা বিভিন্ন ভিডিও পেতে আমাদের পেজটির সাথেই থাকুন।